যদি আপনার মনে হয় আপনি যে ঘরটাতে থাকেন সেটা খুব ছোট, তাহলে শুনুন। সূর্য উঠলেও মনে হয় যেন রাত কাটেনি। ছোট্ট ঘরের চারিদিকে পরপর বাঙ্ক, অর্থের অভাবে থাকা অবসরপ্রাপ্ত থেকে শুরু করে সেই বাঙ্কে সন্ধান পাওয়া যেতে পারে অপরাধী এবং নেশাখোরদেরও। এক নজরে দেখলে মনে হয় যেন কফিনের ভিতর বসবাসের জন্যই প্রতি মাসে ভাড়া দিয়ে চলেছেন তারা। এই কফিনের ঘরের ঠিকানা কোথায়? জাঁকজমক বিলাসের ক্ষেত্রে হংকং রয়েছে বিশ্বের প্রথম সারিতে। আলোর ঝিকিমিকি এবং শহরের বিলাসবহুলতা দেখলে চোখে ধাঁধাও লেগে যেতে পারে, কিন্তু মুদ্রার বিপরীত দিকে রয়েছে অন্ধকার। হংকংয়ের কিছু মানুষ মাত্র 3 থেকে 6 বর্গমিটার জায়গায় বাস করছেন, যা দেখতে প্রায় একটি কফিনের মতো। এই কফিন হোমস হলো পৃথিবীর সবচেয়ে ছোট এবং অত্যন্ত সংকুচিত অ্যাপার্টমেন্ট, যেখানে 1 বা 2 জন মানুষ কোনো রকমে ঘুমায়, বসে এবং বেঁচে থাকে। এগুলো হলো এক প্রকার ঘর যা অনেকটা কফিনের মতো। এটা হংকংয়ের কফিন হোমস, যা পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্ট বা ভাড়াঘর। ঘরের 2 দিকে 2 সারি জুড়ে রয়েছে প্রচুর বাঙ্ক। এক সারিতে 16টি করে ঘরে মোট 32টি বাঙ্ক রয়েছে। এই বাঙ্কগুলিকেই কফিনের ঘর বলা হয়। একটি বাঙ্কে 1 জন করে থাকতে পারবেন। সাধারণত একটি বাঙ্ক লম্বায় 5 ফুট 7 ইঞ্চি এবং চওড়ায় 2 ফুট হয়। এই বাঙ্কগুলির মধ্যে সংসার পেতে বসেন ভাড়াটেরা। এগুলো হংকংয়ের শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলিতে অবস্থিত, যেখানে ভাড়া মাত্র $300, প্রায় 25,000 টাকার মাসিক। জীবনযাপন এখানে প্রায় অসম্ভব। শোবার জায়গা, বসার জায়গা, এমনকি প্রয়োজনীয় জিনিস রাখার জায়গা সবই সীমিত। এটাকে একটা বাক্স বলতে পারেন, যেখানে একজন মানুষ সামান্য কিছু জিনিস রেখে শুধুমাত্র শোয়ার জায়গা পাবে। সাধারণত নিচের বাঙ্কগুলোর চেয়ে উপরের দিকের বাঙ্কগুলো থাকার খরচ কম বলে দাবি করেন স্থানীয়রা। অনেক সময় শৌচালয় এবং রান্নার ঘরের মাঝে কোনো দেওয়াল থাকে না। কোনো দিন স্বেচ্ছাসেবী সংস্থার তরফে কফিনের ঘরগুলির বাসিন্দাদের খাবার বিতরণ করা হয়। ভাড়া কম হওয়ার কারণে এখানেই গাদাগাদি করে থাকেন অবসরপ্রাপ্ত থেকে শুরু করে নেশাখোরেরাও। 1950 সাল থেকে হংকংয়ে বাঙ্কের মতো জায়গা তৈরি করে থাকেন দরিদ্রেরা। শহরের রোশনাই থেকে বহু দূরে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কফিনের ঘর। ঘরগুলির ভিতর কোনোভাবেই সূর্যের আলো পৌঁছায় না। ঘড়ি না থাকলে কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে তা বোঝা বড় দায়।